মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ আগরতলা শহরের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। আগামী বর্ষার আগে ড্রেনের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি। একটি প্রতিবেদন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে আজ আগরতলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। আগামী বর্ষার আগে আগরতলা শহরের জল নিকাশি ব্যবস্থার উন্নয়নে তিনি গুরুত্ব দিয়েছেন। আগরতলা টাউন হল প্রাঙ্গণ থেকে তিনি উন্নয়ন কাজ পরিদর্শন শুরু করেন। তিনি বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের ৩টি ওয়ার্ডের কাজকর্ম পরিদর্শন করেছেন। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় যে ড্রেনের কাজ হচ্ছে সেগুলো পরিদর্শন করেন এবং গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। শান্তিপাড়ার পুকুরটি সংস্কারের জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। শান্তিপাড়ার পুকুরটি সৌন্দর্যায়নের উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছু কিছু জায়গায় যারা এখানে থাকেন বাসিন্দারা বলছে যে কিছু ড্রেনের সমস্যা আছে, জলের সমস্যা তো সমাধান হয়ে গেছে, পানীয় জল খুব ভালোভাবে আসছে এখানে, কিন্তু দেখা গেছে অনেক এনক্রোচমেন্টও আছে প্রচুর। তো ওই জায়গাগুলো দেখলাম, আর প্রপার ড্রেন যেখানে হওয়া উচিত, কাভার ড্রেন, সেগুলো বিষয়ে দেখে আমি নির্দেশ দিয়েছি আধিকারিককে। আর আজকে শান্তিপাড়াতে যে পুকুরটা আছে, পুকুরটারও কিছু সমস্যা আছে, জলটা ফেলে সেখানে আরেকটা গাটলা হবে, ভালো করে যাতে গাটলা হয়, তো সেই বিষয়গুলো বললাম। মেইন হচ্ছে যে প্রপার ড্রেন এবং যেখানে যেখানে এনক্রোচমেন্ট আছে এনক্রোচমেন্টগুলোকে মুক্ত করা, এই বিষয়গুলো বিশেষ করে জোর দিয়েছি। এবং যেখানে যেখানে রাস্তা তৈরি হওয়া প্রয়োজন সেই রাস্তাগুলো যাতে সময়ের সাথে হয়, টাইমলাইন দিয়ে দিয়েছি। মুখ্যমন্ত্রী শান্তিপাড়ার ক্ষেত্রমোহন স্কুলটি পরিদর্শন করেন। ক্ষেত্রমোহন স্কুলের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। দ্রুত গুণগত মান বজায় রেখে নির্মাণ কাজ শেষ করার জন্য তিনি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতাজি চৌবনী এলাকার বিভিন্ন ড্রেনের কাজ পরিদর্শন করেছেন। ওই এলাকায় কভার ড্রেন করার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি হাওড়া নদীর পাড়ে বাঁধের সৌন্দর্যায়নের কাজ পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন করে কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগামী বর্ষার আগে জল নিকাশি ব্যবস্থার উন্নয়নের কাজ শেষ করার জন্য বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এখানে অনেক সমস্যা তো আছে, মানে কোঅর্ডিনেশনের একটু অভাব আমি দেখলাম। যেমন মিউনিসিপ্যালিটির সাথে স্মার্ট সিটি মিশনের সমস্যা, স্মার্ট সিটির সাথে আবার পিডাব্লিউডির সমস্যা, ডিডাব্লিউএস এর। তো আমি বললাম কোঅর্ডিনেট ওয়েতে যদি করা যায় অনেক কাজ কিন্তু ভালো হবে। তো এখানে আমি যা যা এখানকার এলাকাবাসী সমস্ত জায়গায় যাচ্ছি, ওয়ার্ড নাম্বার 20তেও গেলাম, এখানেও আসলাম, তো সব জায়গার মধ্যেই দেখলাম যে এইগুলো খালি যদি একটু কোঅর্ডিনেশন রাখা যায় এখানে সমস্যা কিন্তু অনেক সমাধান হবে। ফ্লাডের আগে ওনারা তো বলছেন যে অনেক কাজ সম্পন্ন হবে, তো দেখা যাক, না হলেও আমাদের করতে হবে, কাজ তো চালিয়েই যেতে হবে। পরে তিনি রামনগর 1 নম্বর রোডের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। আগরতলা শহরের স্মার্ট সিটি প্রকল্পে উন্নয়ন কাজ পরিদর্শনকালে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার, নগর উন্নয়ন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। দূরদর্শন সংবাদ, আগরতলা।